কয়েকদিন যাবত অনলাইনে ঢুকলেই ফেসবুকে ঢুকি অথবা যে কোনো জায়গার ভিতরে ঢুকি, নোয়াখালী বিভাগ চাই অথবা কুমিল্লা বিভাগ চাই। যে পরিমাণে পোস্ট একদম বলবার বাইরে, অনলাইনের ভিতরে ঢুকলেই হয়তোবা নোয়াখালী বিভাগ চাই অথবা কুমিল্লা বিভাগ চাই, এরকম পোস্ট। আপনাদেরকে আমি সাপোজ একটা উদাহরণ দিই। আমাদের কুমিল্লা যে বিভাগ সেটা আছে, এটা সম্পূর্ণ রাইট আছে, 100% থেকে 80% রাইট আছে। আর আপনারা যে নোয়াখালী বিভাগ চাইতেছেন, আপনারা 100% থেকে সর্বোচ্চ 20% রাইট রাখেন, বিভাগটা চাওয়ার কারণে। এখন আপনাদেরকে আমি সাপোজ উদাহরণ দিই নোয়াখালী নিয়ে। বাংলাদেশে যদি একটু ভালোভাবে বৃষ্টি হয়, তাহলেই আপনাদের নোয়াখালী তলিয়ে যায়। অন্য অন্য জেলার যে মানুষ আছে, কুমিল্লা জেলা অন্য অন্য যে বাকি জেলার মানুষগুলো আছে, সবাই আপনাদেরকে উপকার করার জন্য ত্রাণ নিয়ে যেতে হয়। এখন আপনাদেরকে একটা কথা বলি, নোয়াখালীর ভিতরে ইন্ডিয়া থেকে যদি পানি ছাড়ে, নোয়াখালী বন্যা হয়ে যায়। এবং আপনাদের নোয়াখালীর শিক্ষা বোর্ড তাও আমাদের কুমিল্লায়। এখন এখানে এইসব কথার ভিতরে একটা হাসির কথা আসতেছে। আমি একজন ব্রাহ্মণবাড়িয়ার মামা আছে, ওনাকে আমি জিজ্ঞেস করতেছি, আচ্ছা মামা, যদি নোয়াখালী বিভাগ হয় তাহলে কিরকম হবে? মামা আমার কি বলতেছে জানেন? উনি বলতেছে, ভাই না, নোয়াখালী যদি বিভাগ হয়, কিছুদিন পর পর যে আকারে বন্যা হয় ওই দিক দিয়ে, দেখবো আমাদের যেহেতু কাগজ আছে, আমাদের যেহেতু ডিটেলস আছে, সবকিছু বন্যার পানিতে ডুবে গেছে, আমাদের সবকিছু নষ্ট হয়ে যাবে। এই কথাটা শুনে এরকম পরিমাণে হাসি আসছে, একদম বলবার পারে। আচ্ছা, এইসব কথা বাদ দিই। যদি আমাদের কুমিল্লার মানুষের 100% থেকে 80% রাইট থাকে বিভাগ চাওয়ার কারণে, আর নোয়াখালীর মানুষ আপনারা বিভাগ চাওয়ার কারণ আপনারা সর্বোচ্চ 20% রাইট রাখেন। কিসের জন্য? আমাদের যে ব্রিটিশ আমল থেকে যা কিছু এই কিছুদিনের ভিতরে অনলাইনের ভিতরে অনেক কিছুই অনেক আগেকার দিনের তথ্য উঠে আসতেছে। এর ভিতরে কুমিল্লা নাকি ব্রিটিশ আমলও মুছতে পারে নাই, ব্রিটিশ আমলের সময় কুমিল্লার নামটা মুছতে পারে নাই। তাহলে আপনারা কিভাবে ভাবতেছেন যে কুমিল্লা আপনাদের পাশের জেলা হয়েও কুমিল্লা বিভাগ না পেয়ে আপনারা বিভাগ পেয়ে যাবেন? কুমিল্লা তো সম্পূর্ণ 100% থেকে 80% রাইট রাখে, আর আপনারা সর্বোচ্চ 20% রাইট রাখেন। এখন আপনাদেরকে আমি আরেকটা সাপোজ উদাহরণ দিই। আপনাদের যে উবাইদুল কাদের, আওয়ামী লীগ থাকাকালীন উনি কিন্তু আপনাদের জেলার ছিল এবং শেখ হাসিনার খুব কাছের লোক ছিল। আবার ভাববেন না যে আমি এখানে রাজনীতির কোনো বিষয় নিয়ে কথা বলতেছি। এটা ভাবলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি এখানে রাজনীতির কোনো বিষয় বলতেছি না। ওই সময়ে উবাইদুল কাদের থাকাকালীনও আপনাদের যে নোয়াখালী, এটা বিভাগ দিতে পারে নাই, কারণ পাশে কুমিল্লা আছে। এখানে বিভাগ দিলেই একটা ঘর একটা ঝামেলা হইবই, এটা সবাই জানে। তারপর এখন আপনাদেরকে সাপোজের একটা উদাহরণ দেই। আমাদের কুমিল্লা জেলার ভিতরে 5 জন উপদেষ্টা আছে। এই 5 জন উপদেষ্টা থাকাকালীন আপনারা কিভাবে ভাবেন যে নোয়াখালী বিভাগ হয়ে যাবে? কুমিল্লার পাশের জেলা হয়েও নোয়াখালী বিভাগ হয়ে যাবে। আমাদের 5 জন উপদেষ্টার কথা বাদই দিই। এখানে যে আমি যা কিছু শুনলাম, যা কিছু অনলাইনে দেখতেছি, ব্রিটিশ আমলেও নাকি কুমিল্লার নাম মুছতে পারে নাই। তা আমাদের 5 জন উপদেষ্টা না থাকলেও আপনারা চাইলেই আপনারা নোয়াখালী বিভাগ নিতে পারবেন না। এখন কথা হইতেছে, যদি আপনারা বিভাগের নিয়ে যে এত আন্দোলন করতেছেন, আপনারা এটা সম্পূর্ণভাবে ফাউ করতেছেন। কুমিল্লার মানুষ যে করতেছে আন্দোলনটা, এটা সম্পূর্ণভাবে ফাউ। কারণ আপনারা যদি 20% রাইট নিয়ে ফাউ আন্দোলন করতেছেন, 20% রাইট নিয়ে তো আপনারা কখনো বিভাগ পাবেন না। আর আমাদের কুমিল্লার মানুষের যে আন্দোলন করতেছে 80%, 100% থেকে 80% রাইট নিয়ে আন্দোলন করতেছে, এটা ওরা সম্পূর্ণ ফাউ করতেছে। কারণ যদি বিভাগটা পাওয়ার পরে আন্দোলনটা করতে যে আমরা সফল হয়েছি, তাহলে একটা বিষয় ছিল। কারণ এখন আমরা 80% 80%-এর জায়গায় আছি, ওই অনুযায়ী আমরা বিভাগটা পাবো 100 থেকে 80% শিওর। আমরা ফাও আন্দোলন করার দরকার কি? আমাদের কুমিল্লা জেলার মানুষের ফাও আন্দোলন করার কোনো আমি দরকারই দেখতেছি না, আমাদের এনার্জি নষ্ট করার কোনো দরকারই দেখতেছি না। কারণ আমরা আন্দোলন করলেও বিভাগ পাবো, আন্দোলন না করলেও বিভাগ পাবো। আর নোয়াখালী যারা আছেন, আপনারা 20% রাইট নিয়ে শুধু শুধু ফাও আন্দোলন করতেছেন, আপনাদের শরীরের এনার্জি নষ্ট করতেছেন। আমি যা মনে করি, আপনারা এই 20% রাইট নিয়ে শুধু শুধু আন্দোলন না করে আপনারা আপনাদের মতন শরীর স্বাস্থ্য সুস্থ রাখে আপনারা আপনাদের মতন যা কিছু করতেছেন, কাজ করতেছেন, সব কিছু করেন, পড়ালেখা করেন। এর থেকে ভালো আপনারা 20%-এর ভাগ্যর কারণে যদি আপনারা বিভাগ পেয়ে যান, তাহলে তো আপনার ভাগ্যের ব্যাপার। আর আশা করি কখনো আপনারা বিভাগ পাবেন না। যদি কুমিল্লা বিভাগ হওয়ার পরে যদি অন্য কোনো এক সময় আপনাদেরকে বিভাগ দেয়, আমি নোয়াখালীর মানুষদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা শুধু শুধু আন্দোলন করে কুমিল্লার বিপক্ষে যেন না। কারণ আপনারা নোয়াখালীর মানুষ যারা আছেন, আপনারা যে কোনো কাজের ক্ষেত্রেই আপনারা কুমিল্লা আসতে হবে। আপনারা শুধু শুধু আন্দোলন করে কুমিল্লার বিপক্ষে যেন না। এর থেকে ভালো আপনারা যে কাজ করতেছেন অথবা যেটাই করতেছেন, আপনারা মনোযোগ দিয়ে করেন। কারণ আপনারা ছোটোখাটো কাজের কারণেও আপনারা কুমিল্লা আসতে হবে।
এবং কে কে কুমিল্লা জেলার আছেন সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কে কে আমাদের কুমিল্লা জেলাকে মানে বিভাগ হিসেবে চান সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।